মহান সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমতুল্লাহ ওনার কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থে সূরা হিজরের কয়েকটি আয়াতে মুক্তির দর্শন হিসেবে বলিয়াছেন, সর্বকালেই সঠিক পথের যাত্রী হইতে চাহিলে গুরুর প্রশংসাকে অর্থাৎ গুণগুলিকে অবলম্বন রূপে গ্রহণ করিয়া নিজেকে পবিত্র করিয়া তুলিতে হইবে এবং আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হইতে হইবে। দৃঢ় আত্মপ্রত্যয় গুরু হইতে অর্জন না হওয়া পর্যন্ত গুরুর দাসত্ব করিতেই হইবে। ইহাই জিন ও ইনসানের জন্য আলে রাসুলে পরিণত হইবার এবং স্পষ্ট কোরআন হইবার একমাত্র পথ। এবার এই বাণীটির মূল কথা হচ্ছে, মানুষের বাহ্যিক ধর্মচর্চা তখনই সত্যিকার ফলপ্রসূ হয় যখন তার অন্তর্গুণে আত্মসমর্পণে এবং আল্লাহমুখী চেতনায় পরিপূর্ণ হয়ে ওঠে। এখানে গুরুর প্রশংসা, গুণালী, আত্মসমর্পণকারী এবং আলে রাসুলে পরিণত হওয়া শব্দগুলোকে যদি তাসাউফের বাতিনি দৃষ্টিতে দেখা হয়, তবে বোঝা যায় এটি কেবল কোনো ব্যক্তির প্রশংসা করার আহ্বান নয়, বরং এমন এক আধ্যাত্মিক যাত্রার কথা যেখানে মানুষ নিজেকে তথা নিজের অহংকে বিলীন করে সত্যের গুণাবলীকে নিজের মাঝে জাগ্রত করে। এই ব্যাখ্যা একটি সুফি বা মরমী পাঠ। ইসলামী চিন্তার তথাকথিত ধারায় এই ভাষার ভিন্ন ব্যাখ্যা অবশ্যই থাকতে পারে। সুফি পরিভাষায় গুরু কেবল একজন মানুষ নন, তিনি এমন এক পথপ্রদর্শকের প্রতীক যিনি মুরিদকে নিজের নফসের অন্ধকার থেকে আল্লাহর নূরের দিকে নিয়ে যেতে সাহায্য করেন। তাই গুরুর প্রশংসাকে অবলম্বন রূপে গ্রহণ করিয়া কথাটির বাতিনি অর্থ হল শুধু মুখে প্রশংসা নয়, বরং গুরুর মধ্যে যে সত্যবাদিতা, বিনয়, তাকওয়া, দয়া, আত্মসংযম এবং আত্মস্মরণ তথা আল্লাহর স্মরণ বিদ্যমান, সেই গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা। কারণ সুফি দর্শনে প্রকৃত প্রশংসা ভাষায় নয়, চরিত্রে প্রকাশ পায়। যেই গুণকে ধারণ করা যায় না তার প্রশংসা কেবল শব্দে সীমাবদ্ধ থাকে, কিন্তু যে গুণ আত্মায় নেমে আসে সেটি মানুষকে বদলে দেয়। নিজেকে পবিত্র করিয়া তুলিতে হইবে, এই বাক্যটি তাজকিয়াতুন নফসের তথা আত্মশুদ্ধির দিকে ইঙ্গিত করে। মানুষের অন্তরে লোভ, হিংসা, অহংকার, রিয়া, ক্ষমতার মোহ এবং আত্মপ্রেমের মতো বহু পর্দা থাকে। এই পর্দাগুলো অপসারণ না করলে কোরআনের গভীর অর্থ হৃদয়ে উদ্ভাসিত হয় না। তাই বাহ্যিক ইবাদতের পাশাপাশি অন্তরের পরিশুদ্ধি অপরিহার্য। সুফিদের ভাষায় হৃদয় একটি আয়নার মতো, অহংকার এবং গুনাহের ধুলা জমে গেলে সেখানে হকের নূর প্রতিফলিত হয় না। আত্মশুদ্ধির সাধনা সেই ধুলো পরিষ্কার করারই নাম, এবং এই বাণীতে আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হইতে হবে এই অংশটি ইসলামের মৌলিক অর্থের দিকেও ইঙ্গিত করে। ইসলাম শব্দের একটি অর্থই হলো আত্মসমর্পণ। তবে এখানে আত্মসমর্পণ মানে অন্ধ অনুসরণ নয়, বরং নিজের ইচ্ছা, অহং এবং আত্মগর্বকে আল্লাহর ইচ্ছার অধীন করে দেওয়া। যতক্ষণ মানুষ নিজের আমিকে সবচেয়ে বড় মনে করে, ততক্ষণ সে প্রকৃত অর্থে আল্লাহর নিকটবর্তী হতেই পারে না। তাই সুফিরা বলেন, যেখানে আমি প্রবল সেখানে তিনি আচ্ছন্ন হয়ে যান, আর যেখানে আমি ক্ষীণ হয় সেখানে আল্লাহর স্বর্ণোজ্জ্বল হয়। এরপরে দৃঢ় আত্মপ্রত্যয়ী গুরু হইতে অর্জন না হওয়া পর্যন্ত গুরুর দাসত্ব করিতেই হইবে। এই বাক্যটি বাহ্যিক অর্থে বিতর্কের জন্ম দিতে পারে, কিন্তু সুফি ব্যাখ্যায় এর অর্থ হল আধ্যাত্মিক শৃঙ্খলা। এখানে দাসত্ব বলতে ব্যক্তি পূজা বোঝানো হয় নাই, বরং সত্য পথের শিক্ষার প্রতি অবিচল আনুগত্য, আত্মশাসন এবং নৈতিক অনুশীলন বোঝায়। একজন সত্যিকারের মুর্শিদ কখনো নিজেকে লক্ষ্য বানান না, তিনি শিষ্যকে আল্লাহর দিকে পরিচালিত করেন। তাই মুর্শিদের প্রতি আনুগত্যের উদ্দেশ্য মুর্শিদকে কেন্দ্র করা নয়, বরং তার নির্দেশিত পথে চলতে চলতে আল্লাহমুখী হওয়া। সদরুদ্দীন আহমদ চিশতির বাণীর সবচেয়ে গভীর অংশ হল আলে রাসুলে পরিণত হইবার এবং স্পষ্ট কোরআন হইবার একমাত্র পথ। সুফি পরিভাষায় আলে রাসুল হওয়া কেবল বংশগত পরিচয়ের বিষয় নয়, বরং রাসুলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ চরিত্র, করুণা, ন্যায়বোধ এবং আল্লাহ প্রেমকে নিজের জীবনে প্রতিফলিত করার একটি আধ্যাত্মিক আহ্বান। আবার স্পষ্ট কোরআন হওয়া বলতে বোঝানো হয়েছে মানুষ এমন চরিত্র গঠন করবে যার জীবন
জীবন্ত হয়ে উঠবে। আবার স্পষ্ট কোরআন হওয়া বলতে বোঝানো হয়েছে মানুষ এমন চরিত্র গঠন করবে যার জীবন কোরআনের শিক্ষা বহন করবে। অর্থাৎ কোরআন শুধু পড়ার গ্রন্থ নয়, এটা চরিত্রে, আচরণে এবং নৈতিকতায় জীবন্ত হয়ে উঠবে। এই ধারণা ইসলামের বিভিন্ন আধ্যাত্মিক ধারায় কোরআনের আদর্শে জীবন গঠন হিসেবে ব্যাখ্যা হয়েছে। বাতেনি দৃষ্টিতে এই বাণী আরও একটি সূক্ষ্ম সত্য প্রকাশ করে। অনেক মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করে, কিন্তু তাদের চরিত্রে সেই জ্ঞানের আলো দেখা যায় না। আবার কেউ অল্প জানলেও তার আচরণে দয়া, বিনয় এবং আল্লাহ ভীতি স্পষ্ট হয়। সুফিরা বলেন, জ্ঞান যখন অন্তরে নেমে আসে তখন সেটা হাল হয়ে যায়, আর শুধু মুখে থাকলে তা হয় তথ্য। তাই গুরুর প্রকৃত শিক্ষা বইয়ের পাতায় নয়, শিষ্যের চরিত্রে ফুটে ওঠে। সদরুদ্দিন আহমদ চিশতির এই বাণী নফসের বিরুদ্ধে এক নীরব সংগ্রামেরও প্রতীক। মানুষের সবচাইতে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজস্ব অহং। যতক্ষণ সে নিজের অস্তিত্বে মগ্ন থাকবে ততক্ষণ সত্যের পথে অগ্রসর হওয়া কঠিন। কিন্তু যখন সে বিনয়, আত্মসমালোচনা এবং আল্লাহর সন্তুষ্টিকে জীবনের কেন্দ্র মনে করবে, তখন তার হৃদয়ে আধ্যাত্মিক পরিবর্তন শুরু হবে। এই পরিবর্তনই সুফি ভাষায় মৃত হৃদয়ের পুনরুজ্জীবন। পরিশেষে সুফি সাধক সদরুদ্দিন আহমদ চিশতির যেই বাণী, এই বাণীটির বাতিনি শিক্ষা হলো, প্রকৃত ধর্ম কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং চরিত্র, আত্মশুদ্ধি, বিনয়, আত্মসমর্পণ এবং কোরআনের নৈতিক আদর্শকে জীবন্ত করে তোলার সাধনা। যদি গুরু মানুষকে নিজের দিকে নয়, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের দিকে আহ্বান করেন, তবে সেই পথ আধ্যাত্মিক বিকাশের মাধ্যম হতে পারে। তবে ইসলামের মূল নীতির আলোকে মনে রাখা জরুরি, চূড়ান্ত ইবাদত, আনুগত্য এবং উপাসনা একমাত্র আল্লাহর জন্যই। আর যে কোনো আধ্যাত্মিক পথপ্রদর্শকের ভূমিকা হলো মানুষকে সেই আল্লাহমুখী জীবনের দিকে পরিচালিত করা। এই ভারসাম্য বজায় রাখলেই সুফি সাধকের এই বাণীটির মরমী তাৎপর্য আরও সুস্পষ্ট হইয়া ওঠে।